তো বন্ধুরা আমার এক দাদার সঙ্গে দেখা করতে এসেছিলাম, কিন্তু এখানে দেখা করতে এসে একটা জিনিস আমার চোখে পড়লো। তোমরা দেখতেই পাচ্ছ গাছে অনেকগুলা কাঁঠাল হয়েছে। কেরালার মানুষ কেউ কাঁঠাল খায় না, রাস্তার ধারে কাঁঠালটা এইভাবে পড়ে আছে। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি শুভজিৎ, তোমাদের সবাইকে আমার নতুন একটা মিনি ব্লগে স্বাগত জানাই। সকাল সকাল ঘুম থেকে উঠে সোজা ডিউটিতে চলে আসি। কিচেনের সমস্ত জিনিসপত্র শেষ হয়ে গেছিল, সবকিছু নিয়ে একসঙ্গে যাচ্ছি। এসে আগে ডিম সেদ্ধ করার জন্য বসিয়ে দিই। দুটো বড় সাইজের আনারস আমি ছাড়িয়েছিলাম, কিন্তু তার মধ্যে খোসা কত বেরিয়েছে তোমরাই নিজে দেখো। 35 লাখ का तो इन्वेस्ट है, 36 लाख का घाटा कैसे हो गया। তারপরে একটা লম্বা পেঁপে ছাড়াই, কিন্তু এর মধ্যে খোসা একটু কম বেরিয়েছে, কিন্তু পেঁপেটা অনেক লম্বা ছিল। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। শেষমেশ সেই সকাল থেকে এসেছি, আর একটু আগে সবকিছু বানানো কমপ্লিট হলো। একটু ফ্যানের তলায় বসেছি, অনেক গরম পড়েছে এখানে। আর গেস্ট আসা শুরু হয়ে গেলে আমাকে আবার ভিতরে চলে যেতে হবে। তো এখন দুজন গেস্ট এসেছিল, তারা খেয়ে গেছে, আর কিছুক্ষণ পর থেকে গেস্ট আসা শুরু হয়ে যাবে। প্রায় 10টার দিকে ব্রেকফাস্ট বন্ধ করে আমি সেখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম আমার এক দাদার সঙ্গে দেখা করতে। দাদার সঙ্গে কথা বলতে বলতে আমার একটা জিনিস চোখে পড়লো। তো তোমরা দেখতেই পাচ্ছ গাছে অনেকগুলো পাকা কাঁঠাল ঝুলছে, আর গাছ থেকে একটা কাঁঠাল পড়ে আছে এই রাস্তার পাশে। এখানকার মানুষ কেউ খায় না। ব্লগটা আজকে এইখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। টাটা।